জীবনে নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। দিন ছোট হোক বা বড়, আপনি যদি সময়টাকে নিয়ম মতো ইউটিলাইজ না করেন, তাহলেই দেখবেন সব কিছু অগোছালো এবং বেশ ঝামেলার মনে হচ্ছে। কিন্তু আপনি যদি একটু নিয়মের মধ্যে চলেন, যত কষ্টই হোক, সময়ের কাজ সময়েই করেন, তাহলে দেখবেন কাজটাও সহজ হচ্ছে, জীবনটাও সহজ মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। বেশ কিছুদিন শীতের কারণে সকালে ওঠাই হচ্ছিল না। গত দুদিন ধরে নিজেকে আবার প্ল্যানে ফিরিয়ে এনেছি এবং চেষ্টা করছি যতই শীত থাকুক বা না থাকুক, নিজেকে আগের নিয়মের মাফিকই চালানোর। না হলে সংসারের কাজ তো এলোমেলো হয়ে থাকছেই, সাথে শরীরটাও বেশ সায় দিচ্ছে না। তাই ভাবলাম অলসতা না করে নিজের কাজগুলো আগের নিয়মেই করি। শীত, গ্রীষ্ম, বর্ষা এগুলো তো আবহাওয়া, জীবনের সাথে সাথেই পরিবর্তন হবে। কিন্তু নিজেকে যদি নিয়মের বাইরে নিয়ে যাই, তাহলেই দেখি বেশ বেড়াছাড়া লেগে গেছে। হেল্পিং হ্যান্ডকে দিয়ে অনেকগুলো চালের গুঁড়ো করিয়ে নিয়ে এসেছি। বেশ উপকারী হলো, কারণ এখন একটু একটু বাসায় পিঠা বানানো হচ্ছে। আর এভাবে চালের গুঁড়ো করে রাখলে সারা বছরই খাওয়া যায়। খুব ভালো করে চালটা ধুয়ে মেশিনে চালের গুঁড়োগুলো করা হয়েছে, তাই এনেই সেগুলোকে খবরের কাগজের উপর ভালো করে মেলে রেখেছি। একটু ফ্যান ছেড়ে রেখেছিলাম। এবার যখন দেখলাম হাত দিয়ে ভিজা ভিজা ভাবটা চলে গেছে, তখন এগুলোকে পরিষ্কার পলিথিনে ঢুকিয়ে নিচ্ছি এবং মুখগুলো ভালোভাবে আটকে নিচ্ছি। এইভাবে সংরক্ষণ করে রাখার জন্য কোনো ধরনের রোদে দেওয়ার দরকার নেই চালের গুঁড়োকে। আমি যেভাবে করছি ভিডিওতে দেখানো অনুসারে আপনিও যদি সেম এভাবেই চালের গুঁড়ো পলিথিনে নিয়ে ভালোভাবে মুখ আটকিয়ে রাখেন এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে দেখবেন আপনি বছরের পর বছর চালের গুঁড়ো খেতে পারছেন এবং আপনার চালের গুঁড়োতে না হবে পোকা, না হবে গন্ধ। আমার প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা প্যাকেটে একদম পরিমাপ মতো চালের গুঁড়ো ভরে নিয়েছি, যাতে একটা প্যাকেট বের করলে অন্যগুলো বারবার খুলতে না হয়। চেষ্টা করবেন ভাগে ভাগে রাখতে, একটা পলিথিনের মধ্যে সব চালের গুঁড়ো রেখে দেবেন না। এবার একটা কাপড়ের ব্যাগ নিয়েছি। আপনার কাছে যে কোনো শপিং ব্যাগ থাকলেই হবে কাপড়ের। তার মধ্যে চালের গুঁড়োগুলো সুন্দরভাবে হাত দিয়ে প্রেস করে সোজা করে রেখে দিলাম। ব্যাস, এবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। চেষ্টা করবেন একটা সেপারেট কাউন্টারে রাখার, তাহলে আরও ভালো থাকবে। যখন কোনো কিছু বানাবেন, পিঠা হোক বা চালের গুঁড়ার রুটি, বের করে 2 ঘন্টা পরে তৈরি করবেন, কোনো সমস্যা হবে না এবং পারফেক্টলিভাবে আপনার পিঠাও হবে, রুটিও হবে। গতকাল রাতে কিছু সবজি আনা হয়েছিল, সাথে লেবুও। সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। শীতকাল তো, তাই লেবুগুলো বাইরেই রাখি। আর তাছাড়া আমার বাসায় লেবু থাকা চাই। লেবু ছাড়া আমার একদিনও চলে না। আমি খেতে বসলে একটা লেবুর অর্ধেকটা কেটে নিই। খাওয়ার সাথে সাথে আমার লেবু খেতে প্রচণ্ড ভালো লাগে। লেবু এক ধরনের দুর্বলতা আমার কাছে। আর সাথে কিছু শুকনা বাজারও এনেছিলাম, যেগুলো শেষ হয়ে গেছে সংসারে। চায়ের পাতা, গুঁড়া দুধ, মুগ ডাল, এইসব আর কি। খিচুড়ি রান্না করব আজকে রাতে, দেখলাম মুগ ডাল শেষ হয়ে গেছে, তাই আনিয়ে নিলাম আর কি। আজকে আমার একদমই রান্না বান্না নেই, কারণ গতদিন আমি একসাথে 2 দিনের রান্না করে নিয়েছি। আগে যেটা করতাম আর কি, বাচ্চার স্কুল যখন খোলা ছিল তখন কিন্তু আমি এভাবেই চলতাম। এতে করে আমার একদিন কষ্ট হলে পরের দিন আমি অন্য অনেক কাজ গুছিয়ে নিতে পারতাম, আমার ঘরও গোছানো থাকতো, কষ্টও হতো কম। কিন্তু গত কিছুদিন শীতের কারণে আমি এতটাই ঢিলামি করেছি, সব কাজ উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তাই নিজেকে বোঝালাম এবং নিজের নিয়মে আবার ফিরে এসেছি।
চেষ্টা করছি গত 2 দিন ধরে সকাল সকালই ঘুম থেকে ওঠার। হাজবেন্ডকে অফিসে চলে যাওয়ার পর আর বিছানায় যাচ্ছি না, চেষ্টা করছি তখনই রান্নাবান্নাটা শেষ করে ফেলতে। এতে হয় কি, সারা দিনের কাজে অনেক বেশি সময় পাওয়া যায় এবং তাড়াহুড়োও লাগে না। যেহেতু ছোট দিন, সেহেতু কাজ শেষ করতে করতে সন্ধ্যাও বেঁধে যায় না। আজকে আমার কোনো কাজ নেই বললেই চলে, কারণ রান্নাঘরের কাজই তো একটা সংসারের বিশাল কাজ। ছোটোখাটো কিছু কাজ আছে, সেগুলো হাতে হাতে গুছিয়ে নিচ্ছি। একদিন রান্না করি, একদিন ঘর পরিষ্কার করি, একদিন সব ধরনের ছোটোখাটো কাজ গুছিয়ে ফেলি। এভাবে যদি প্ল্যান করে নেই না, তাহলে সংসারের কাজ বেশ কম মনে হয়। আগে আমি সেটাই করতাম, এখন আবার সেই রুটিনেই ফিরে এসেছি। বাচ্চার স্কুলও খুলে গিয়েছে, তাই রুটিনে না আনলে আমারই কষ্ট হয়ে যাবে। যেহেতু একা হাতে সংসার সামলাই, তাই নিয়ম মাফিক না চললে আমার অবস্থাই টাইট। ভাই সকালে উঠে গিয়েছে ভার্সিটিতে পরীক্ষা দিতে, কেবল আসলো, বলল আপু একটু চা বানিয়ে দাও। তাই চা বসিয়েছি, ভাবলাম নিজেও একটু খাই। আর বাচ্চা দুটো 2 দিন ধরেই বলছিল পটেটো ওয়েজেস করে দিতে, ভাবলাম আজকে যেহেতু হাতে কাজ নেই, করে দেই। তাই 2টা আলু সুন্দর করে কেটে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে 2-3 মিনিট ভাপ দিয়ে নেব। জাস্ট একটা বলক উঠলেই আমি নামিয়ে ফেলি। আজকে যেহেতু রান্না ছিল না, তাই আমার হাতে বেশ সময় ছিল, যার কারণে চালের গুঁড়োগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখলাম। সাথে বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুতেও দিয়ে দিয়েছি। ছোটোখাটো কাজ করতে করতে বাচ্চাদেরও সময় দিচ্ছি, সাথে নিজেও একটু রিল্যাক্সে কাটাচ্ছি। আসলে সময়কে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা না যায় না, তাহলেই দেখবেন যত সমস্যা হয়। কোনো দিন ঘুম থেকে দেরিতে উঠলেই দেখবেন আপনার সব কাজ শেষ করতে করতে দেরিই হয়ে গেছে। আবার যদি সেই কাজটা আপনি সকাল সকাল শুরু করেন, তাহলে দেখবেন আপনার সময়ের অনেক আগেই কাজ শেষ হয়ে গেছে। তাই এই কয়দিন আর ঢিলামি করব না, আবার নিয়ম মাফিক নিজের রুটিনে ফিরে আসব। আপনাদেরকেও আমার তরফ থেকে এটাই অনুরোধ, যারা মনে করছেন শীতকাল একটু দেরিতে উঠি, তারা কষ্ট করে জাস্ট 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেন, সংসারের কাজ গুছিয়ে নেন, অথবা রান্নাটা ভাগে ভাগে 2-3 দিনেরটা করে ফেলেন। তাহলেই দেখবেন আপনার সময়ও বাঁচছে, নিজের জন্যও সময় পাচ্ছেন, সাথে বাসা সংসার সব কিছুই থাকছে গোছানো। আজকে যেহেতু হাতে সময় আছে, তাই ভাবলাম বাচ্চাদের সাথে বসে কার্টুন দেখি আর চাটাও একটু রিল্যাক্সে খেয়ে নেই। আমার কার্টুন দেখতে খুবই ভালো লাগে। যদিও এখনকার বাচ্চারা খুব একটা বেশি গোপাল ভাঁড় দেখে না, তবে আমি কিন্তু খেতে বসলে গোপাল ভাঁড় চালিয়ে নেই। আমার হাজবেন্ড তো এই কারণে এখনও হাসাহাসি করে, কিন্তু আমার গোপাল ভাঁড় দেখতে বেশ ভালো লাগে। এমনকি আমার ভাইয়েরও। আমরা দুজন যখন খেতে বসি রাতে, তখন টিভিতে গোপাল ভাঁড় চালিয়ে খেতে বসি। কে কে আমার মতো মন থেকে এখনও ছোট আছেন, যারা গোপাল ভাঁড় বা মিনা কার্টুন দেখেন, পুরনো দিনের কথা মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পটেটো ওয়েজেস বানানোর জন্য আলুগুলোকে হালকা একটু ভাপে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো আর কি, খুব বেশি দেবেন না, যেহেতু বাচ্চারা সসের সাথে খায়। হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি ফ্লেভারের জন্য, যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল দিব না। হালকা একটু হলুদের গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, জাস্ট ঘ্রাণ আসে খুব সুন্দর। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো ময়দা আর দিব কর্নফ্লাওয়ার। আমি সব সময় ফস্টার ক্লার্কসের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি। এমনকি বেকিং আইটেমের জন্য ফস্টার ক্লার্কসের ব্র্যান্ডের সব কিছুই খুব ভালো। আমি যেহেতু অনেক আগে থেকেই কেক বানাই, তখন থেকেই আমি এই ব্র্যান্ডের সব ধরনের ফ্লেভার, ভ্যানিলা এসেন্স, লেমন এসেন্স, এমনকি এটার যে বেকিং পাউডার আছে সেটা দিয়েই আমি কেক বানাই। খুব ভালো হয় এবং কেকের জন্য এই ব্র্যান্ডটা তো একদম প্রসিদ্ধ। তাই চেষ্টা করি সবসময় খাবারে অন্তত ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে। এটা নিজের জন্যও ভালো, বাচ্চাদের জন্যও ভালো।
একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আর হালকা একটু পানি দিয়ে সব কোটিংগুলো জাস্ট আলুগুলোর উপরে হালকা হাতে মাখিয়ে নেব। বেশি প্রেস করে মাখাবেন না, জাস্ট আলতো আলতো হাতে মাখিয়ে নেব। এবার ডুবো তেলে কড়া করে ভাজবো 5 থেকে 7 মিনিট। আসলে এটা শেখানোর কিছু নেই, যাদের বাসায় বাচ্চা আছে তাদের মায়েরা এই খাবারটা খুব ভালোই বানাতে পারে, আর হয়েও যায় তাড়াতাড়ি, আর বাচ্চারাও খুশি। আমার বাচ্চাদের তো খুব পছন্দ, টিফিনেও এটা দেওয়া লাগে মাঝে মাঝে। করা থাকে ফ্রিজে আমার, কিন্তু ওই যে বললাম বেশ কিছুদিন প্ল্যান মাফিক না চলে আমার সব কিছুতেই উল্টাপাল্টা হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে সব কিছুই আবার প্ল্যানে ফিরিয়ে আনবো। আগের মতো নাস্তাগুলোও আমি সুন্দরভাবে প্রসেস করে ফ্রিজে রেখে দেব, যাতে আমার দিনেরটা দিনে করে সময় নষ্ট করতে না হয়। কি দারুণ হয়েছে পটেটো ওয়েজিসগুলো, কালার দেখলেই তো বুঝতে পারছেন। জাস্ট একটু সস দিয়ে দেব, আমার বাচ্চাদের খুশির আর শেষ থাকবে না। আমার সব কাজ আজকে তাড়াতাড়ি শেষ, তাই রান্নাঘরটা আলতো হাতে মুছে নিচ্ছি। এই কাজটা আমি প্রতিদিনই করি, এতে করে রান্নাঘরে একদমই তেল চিটচিটে হয় না, আর সব কিছুও থাকে চকচকে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার এই ছোট্ট চলার পথের সঙ্গী। আশা করি আপনারা ভালোবেসে সব সময় আমার পাশে থাকবেন। কথা হবে আর একটা দিন, আর একটা নতুন কোনো ব্লগে আমার নিজের জীবনের উপলব্ধি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।